এক মাসেরও বেশি সময় ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই এক মাসে দখলদার ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে যথেষ্ট ভুগিয়েছে তেহরান। আকাশে যুদ্ধবিমান কিংবা সাগরে রণতরী, দুই মাধ্যমে প্রত্যাশার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর মাঝেই নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র বাংকার বাস্টার বোমা, যা যে কোনো মুহূর্তেই পাল্টে দিতে পারে যুদ্ধের মোড়। বাংকার বাস্টার এক ধরনের বিশেষ ডিজাইন করা বোমা, যা সাধারণ মাটি কিংবা শক্ত কংক্রিটের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম। এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনাও গুঁড়িয়ে দিতে পারে সহজেই। যুদ্ধের এই পরিস্থিতিতে তেহরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই দেখা দিয়েছে শঙ্কা। যদিও এরই মধ্যে ইরানের ইস্পাহান শহরে বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তবে এর ওজন ছিল কম। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত ৩১ মার্চ ইস্পাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গোদামে ৯০০ কেজি বা ২০০০ পাউন্ড ওজনের বিপুল সংখ্যক বাংকার বাস্টার ব্যবহার করে মার্কিন সেনারা। তবে আশঙ্কার কথা, এবার ইরানে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার ব্যবহারের কথা চিন্তা করছে ওয়াশিংটন, যা সত্যিই চরম বিপর্যয় ডেকে আনবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু বাংকার বাস্টারে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ বা HTSF প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি বোমাটি কতগুলো স্তর অতিক্রম করছে কিংবা ঘনত্বের পরিবর্তন বুঝে, যেমন কোনো খোলা চেম্বার বা ক্ষেপণাস্ত্র সাইলোতে ঢুকলে ঠিক সময়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি কিছু বোমায় মাইক্রোফোনও থাকে, যা মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার পরই বিস্ফোরিত হয়। বাংকার বাস্টারের সবচেয়ে বিপজ্জনক দিক শুধু এর বিস্ফোরণ শক্তি নয়, বরং এটি এমন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যেখানে সাধারণ বোমা পৌঁছাতে পারে না। যুদ্ধক্ষেত্রে এ ধরনের বোমার ব্যবহার নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই এর ব্যবহার শুরু হয়। তবে আফগানিস্তান ও ইরাকে অভিযানের সময় সেখানে ব্যাপকভাবে এ ধরনের বোমা ব্যবহার করে মার্কিনিরা। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি সামরিক শক্তিধর দেশের কাছে উন্নত মানের ভয়ানক এ মারণাস্ত্র রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।